তো যারা ইন্টারভিউ দিচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের মানে আমাদের সম্বন্ধে নেগেটিভ বোঝাচ্ছে যে মানে এরা কমিটি খারাপ, কমিটি ভালো না, টাকা দেয় না, খাওয়া দেয় না, মসজিদকে জিম্মি করে তারা চলে যাবে। এটা নিয়ে হাতাহাতি, তারপর একটু করে বাইরে যাওয়ার পরে সামান্য টাইস পিছলা পায়ে আসেন আমি দেখাচ্ছি। আসলে রমজান মাসে তারা এখানে তারাবি পড়ায়, তারাবির মধ্যে অনেক দুই ভাই অনেক ভুল ভ্রান্তি করে, অনেক মুসল্লিরা এগুলো নিয়ে হাসাহাসি করে। তা আমরা একটা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা বিদায় করে দিব। তারাও বুঝতে পারছে যে আমরা তাদেরকে বিদায় করে দিব। এতটুকুর মধ্যে তাদেরকে আমরা সম্মানে বা যথেষ্ট পরিমাণ সম্মান দিচ্ছি। একটা ইমামকে 1,00,000 টাকা, মুয়াজ্জিমকে 80,000 টাকা, তার দুই ভাইকে আমরা 1,80,000 টাকা সম্মান দিয়েছি। তারপরে আমরা একসাথে পর তাদেরকে ডেকে বলবো যে আপনারা চলে যান। এতটুকু তারা বুঝতে পারছে। বুঝার পরে আমাদের মেন খতিব, যে আমাদের নাম করা খতিব মাওলানা বাকর জম্মুদের খতিব, ওনাকে বলছে আমরা চাকরি করবো না। ঠিক আছে, চাকরি করবে না। আমাকে বলছে ভাইয়া ওনারা চাকরি করবে না। ঠিক আছে, আপনি আমাকে একটা সময় দেন, আপনি 1 তারিখ চলে যাবেন, আমি 1 তারিখ পর্যন্ত আমার একটা লোক তো রাখতে হবে, তার ভাই থাকবে। কতটুকু আমাদের সাথে কথা শেষ চলতেছে, আমাদের এখানে ইন্টারভিউ চলতেছে। তো যারা ইন্টারভিউ দিচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের মানে আমাদের সম্বন্ধে নেগেটিভ বোঝাচ্ছে যে মানে এরা কমিটি খারাপ, কমিটি ভালো না, টাকা দেয় না, খাওয়া দেয় না। তো যারা আসে আবার ওই কথাটা আমাদেরকে বলছে আবার কি আমাদের মেন খতিবকে, ওই যারা আসছে তারাই বলছে যে আপনার কমিটি তো খারাপ, আমরা কীভাবে চাকরি করবো। তো খতিব সাহেব ওনাদেরকে ডাকছে যে আপনারা যেগুলো বলতেছেন এগুলো তো ভালো কথা না, আপনার তো ওগুলো বলা দেয়, আপনার পোষায় না, আপনারা চালিয়ে চলেছেন। এতটুকু কথা শেষ কথা, আমরা এখন চলে যাব। তা আমি যদি আপনারা যদি এখন চলে যান, আমার আসর আছে, মাগরিব আছে, এশা আছে, ওগুলো কে ভরাবে? এতটুকু আমরা চলে যাবো বলছি।